ছোলার ডাল দিয়ে ডিম কারি। তোমরা অনেকে রেসিপি চেয়েছিলে, তো আজকে রান্না হয়েছে আমাদের বাড়ি দুপুরে ছোলার ডাল দিয়ে ডিম কারি, আলু দিয়ে, দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা শুরু করি। মা রান্না করছে, চলো দেখি কি কি রান্না করছে। এখানে তো দেখছি ডিম ছুলছে মা, আলু কাটা হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে কড়াইতে? কুমড়োর বড়া, কুমড়ো পাতা বড়া। কুমড়ো ফুলের বড়া হয়তো অনেকেই খেয়েছে, কিন্তু কুমড়ো পাতা বড়া খেয়েছে কিনা জানি না। জানি কমেন্ট বক্সে যারা কুমড়ো পাতা বড়া খেয়েছে, দেখো মা উল্টিয়ে দিল। এক পাটটা হয়ে গেছে, আর এক পাটটা মুচমুচে করে ভাজছে। এটা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছে, কিন্তু পাতার মধ্যে আজকে বেসন দেয়নি, চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছে। আর এই যে এখানে ডিম ছুলে নিয়েছে। আর কোথায় কোথায় গেল ছোলার ডালটা? ওই যে ছোলার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে। ছোলার ডাল দিয়ে হবে ডিম কারি। দেখতে থাকো ভিডিওটা। তোমরা যারা যারা রেসিপি দিয়েছিলে আজকে রেসিপি পেয়ে যাবে আজকে লং ভিডিওতে। এই যে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, তো দেখে নিলে আগে ছোলার ডাল সিদ্ধ করতে হবে, ডিম সিদ্ধ করতে হবে, আলু কেটে দিতে হবে। তারপরে রেসিপিটা দেখলে পরে বুঝে যাবে। দেখতে থাকো ভিডিওটা। তো এখানে অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে, মানে এক খোলা ভাজা হয়ে গেছে। যেগুলো ছিল কড়াইতে সেগুলো একদম মুচমুচে কড়কড়া করে ভাজা হয়েছে, আর বাকিগুলো দিয়ে দিল। এই যে এখানে মানে 5 পিস আছে না, 5 পিস অবশিষ্ট ছিল, সেটাও ভাজা হয়ে গেল। তারপরে ডিম রান্না শুরু হবে। বড়া ভাজা তো একদম মুচমুচে হয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না, আমি নেবো এখন একটা। এই যে বাটিতে নিয়ে নিলাম, প্রচন্ড পরিমাণে গরম। একদম মুচমুচে ভাজা হয়েছে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে তাই ভাজাটা একটু মুচমুচেই হয়েছে। বেসন দিলে অতটা হয় না, কিন্তু যেহেতু ওই চালের গুঁড়ো পড়েছে একদম তো মুচমুচে। দাও কালারটা দেখো, কুমড়ো শাকের বড়া। মুখে দিচ্ছি, এত গরম কিন্তু খুব সুন্দর স্বাদ। হয়তো বুঝতে পারছো আমার খাওয়া দেখে, প্রচন্ড পরিমাণে মানে গরম তো ভালো লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে। আর আমার হাল দেখো, সারাদিন এত আজকে মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে অনেক কাচাকুচি ছিল। একদিন যদি না কাছি, ব্যাস পরের দিন ডবল হয়ে যাবে। তো সেই ডবল কাচাকুচি কাছে সারলাম। বৃষ্টি আসছে, থামছে, রোদ উঠছে, তো রোদের কাছ থেকে আমার আজকে এই হাল হয়ে গেছে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে। বড়া ভাজা কমপ্লিট, এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছে মা ডিম। ডিমগুলো ভেজে নিচ্ছে। এখানে দেখো পাত্র চেঞ্জ হলো ডালের, যেহেতু ডিম ভালো ভাজা হচ্ছে। ভাজা ডিমগুলো রাখাও, এগুলো দেখো মিনি এসছে, দুষ্টু মিনি। আবার তাকাচ্ছে, ক্যামেরা করছে, ওকে যে বললাম দুষ্টু মিনি, আবার তাকাচ্ছে দেখো কিভাবে ঘুরে, খুব দুষ্টু। এদিকে মায়ের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিল। এরপরে কি দেবে মা? পেঁয়াজ কাটা হয়নি তো, তেল গরম হয়ে গেল তো এদিকে। তো মায়ের পেঁয়াজ কাটা হয়নি, মা এখন পেঁয়াজ কাটতে বসলো। পেঁয়াজ কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তেলে পেঁয়াজ দেওয়া হয়ে গেল, আর একটু তেলে অ্যাড করে দিল মা, সর্ষে তেলে রান্না হচ্ছে। আলুগুলো ভাজবে না মা? আচ্ছা, পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দেবে? ওর মধ্যে আলুগুলো দিয়ে দিল। তোমরা আলু আলাদা ভাজতে পারো। ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে। অনেকে রেসিপি খেয়েছে, তাই রেসিপিটা দিচ্ছি, নাহলে পরে আমি এত লং ভিডিও কোনো করি না। রেসিপির ভিডিও আমি দিই না, খুব সচরাচর হয়তো বছরে একটা দুটো। তো সেই জায়গায় যেহেতু এটা একটা স্পেশাল রেসিপি, অনেকে ছোলার ডাল দিয়ে ডিম কারি খাওনি, জানতে চেয়েছো রেসিপিটা কেমন। আলুর মধ্যে মা লবণ দিয়ে দিল। আলুটা এবার ফ্রাই করে পেঁয়াজের মধ্যে দিয়েই হলুদ হলুদ হয়ে গেলে পরেই তারপরে অন্য কিছু দেবে, তো আলুটা তো ফ্রাই হয়ে গেছে। এবার মা দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে। আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিল। ভালো করে এবার কষিয়ে নেবে। একদম সিম্পল রান্না, তোমরা রান্না করে খেতে পারো, খুব টেস্ট হয় রান্নাটা। আর সুন্দর একটা স্মেল এসছে। মাথা ঝোলা, কষা মাংসের ঝোল যেভাবে হয় সেরকম হবে। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিল, গুঁড়ো লঙ্কা। আরে কাঁচা লঙ্কা দেবে না? এরপরে হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে, দেখে নাও। শুকনো লঙ্কা, হলুদ, এটা জিরে গুঁড়ো যাচ্ছে। সব পরিমাণ মতো দিয়ে দিল, জিরে গুঁড়ো দিয়ে দিলে ভালো মতো কষাবে আলুর সাথে। পুরোনো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। কষা কষা আলু, যেভাবে আলুর দম করা হয় কষানো, সেভাবে করতে পারো। এরপরে ছোলার ডাল সিদ্ধ করা যেটা ছিল সেটা দিয়ে দিল, এটাতে ভালো মতো কষানো হবে। কষে কিন্তু আবার কি দেবে মা? পানি দিয়ে দেবে, জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে ডিম দিয়ে দেবে, ব্যাস ঝোল হয়ে যাবে। তাই তো? নামানোর আগে গরম মশলা দেবে। বেশি দেখেই নিলে